নতুন কুড়ি চূড়ান্ত বাছাই নিয়ে বিস্তারিত জানাতে বিটিভির ঢাকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শবনা স্মৃতি। তৌফিক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে নতুন কুড়ি অনুষ্ঠানের চূড়ান্ত বাছাই পর্ব চলছে এবং আজকে কিন্তু নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের সপ্তম দিন এবং আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশের 8টি বিভাগে প্রায় 1000 প্রতিযোগী কিন্তু এই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করছে এবং সপ্তম দিনে কিন্তু 130 জন প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করছে বিভিন্ন বিষয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিযোগীরা আমাকে ঘিরে রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকেই উচ্ছ্বসিত এখানে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। আমরা এখন একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে তাদের কেমন লাগছে। কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি সিলেট বিভাগ থেকে এসেছি। এই যে আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে শেষ করে আজকে চূড়ান্ত পর্যায়ে তুমি অংশগ্রহণ করছো, তোমার এই জার্নিটা কেমন ছিল? ভালোই ছিল। এই যে আজকে চূড়ান্ত পর্যায়ে এসেছো, কি কি শিখেছো এই আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে থেকে? কি কি শিখেছো যেটা তোমার চূড়ান্ত পর্যায়ে কাজে লাগবে বলে তুমি মনে করছো? সাধারণত বলেছে আমার ঘুঙুরটা ঝুলানো না থেকে কত্থকে আসলে বেনি করাটা ভালো হবে। পরে বলছে লাস্টে দিয়ে দিলে সোমটা একটু সুন্দর করলে ভালো হতো। পরে দিয়ে বলছে তোমার গানটা একটু ছোট, কিন্তু এই প্রতিযোগিতায় আরো বড় বড় গান দিলে সুন্দর হতো। অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু মিষ্টি প্রতিযোগী দেখতে পাচ্ছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে এসেছো? খুলনা বিভাগ থেকে। এত দূর থেকে আজকে চূড়ান্ত পর্যায়ে এসেছো, কি মনে হচ্ছে সেরা 10-এ যেতে পারবে? এখন দেখি, অনেক নার্ভাস ফিল হচ্ছে, এত বড় পর্যায়ে আসলাম, দেখি কি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। তৌফিক, আমরা কিন্তু প্রতিযোগীদের সঙ্গে কথা বললাম এবং তাদের কাছ থেকে কিন্তু জানলাম তারা অনেক বেশি আনন্দিত। এখানে কিন্তু আমরা আরো অনেক প্রতিযোগী দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে এসেছো? খুলনা বিভাগ। কোন বিষয়ে অংশগ্রহণ করছো? আমি দেশাত্মবোধক গানে। আমাকে একটু শোনাবে? হ্যাঁ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। অনেক ধন্যবাদ তোমাকে। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি সিলেট থেকে এসেছি। কোন বিষয়ে অংশগ্রহণ করছো? আজকে হাম্পনাতে। আচ্ছা, এই যে চূড়ান্ত পর্যায়ে আজকে এসেছো, 2টা পর্যায় পার করে, তোমার এই জার্নিটা কেমন লাগছে আর কি মনে হচ্ছে যে সামনের পর্বে যেতে পারবে কিনা? প্রথমত প্রথম থেকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমার ভুল ত্রুটি যা ছিল বিচারক আমাকে বলে দিয়েছেন এবং তারা আমার ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব যাতে আমি চূড়ান্ত রাউন্ডে কিছু হয়ে যেতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এখানে কিন্তু আমরা আরেকজন নাচের প্রতিযোগী দেখতে পাচ্ছি, সেও কিন্তু খুব মিষ্টি সেজে রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলবো। তুমি কি জানো তোমাকে আজকে খুব মিষ্টি দেখাচ্ছে? সবাই এটাই বলেছে। কোথা থেকে এসেছো? খুলনা বিভাগ থেকে। এত দূর থেকে আজকে চূড়ান্ত পর্বে তুমি এসেছো, কেমন লাগছে? অনেক ভালো, আর একটু নার্ভাস ফিল হচ্ছে। নাচ নিয়ে তোমার পরিকল্পনা কি? আমি চাই এটা আমি আরো বেশি আগে এবং ধরে রাখতে চাই নাচটাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তুমি কোথা থেকে এসেছো? সিলেট থেকে। কোন বিষয়ে অংশগ্রহণ করছো? রবীন্দ্রসঙ্গীত। আমাকে একটু শোনাবে? আচ্ছা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। অনেক ধন্যবাদ তোমাকে। তৌফিক, এতক্ষণ আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম তাদের এখানে কেমন লাগছে। এখন আমরা কিছু অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের সন্তান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে।
আমাকে একটু বলবেন, এই যে আজকে চূড়ান্ত পর্যায়ে আপনার সন্তানকে নিয়ে এসেছেন, আপনার মা হিসেবে আপনার কেমন লাগছে? মাশাআল্লাহ ভালো লাগতেছে। আমার মেয়ে আবৃত্তিতে আসছে খ গ্রুপে ময়মনসিংহ থেকে। দোয়া চাই, দোয়া করবেন, একটু পরেই তার কম্পিটিশন হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাকে একটু বলবেন আপনার কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। এই প্রথম আমার ছেলে এ পর্যন্ত এসেছে, মানে একজন মা হিসেবে নিজেকে গর্ববোধ করছি। আপনার কি মনে হয় যে নতুন কুড়ি এরকম একটা অনুষ্ঠান বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি নিজে নতুন করে ভক্ত ছিলাম। ছোট সময় যখনই শুক্রবার বিটিভিতে নতুন করিটা হইতো, সব কিছু ছেড়ে টিভির সামনে বসে পড়তাম যে নতুন করে দেখতে হবে। তো আমি মনে করি এটা মাঝখানে সামহাও অফ হয়ে গিয়েছিল। বাচ্চাদের প্রতিভা বিকাশে, মেধা অন্বেষণে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আবার যখন এটা নতুন করে শুরু হচ্ছে, বাচ্চাদের জন্য এটা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একটু বলবেন, এই যে নতুন কুড়িতে আজকে আপনার সন্তান এসেছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমানের যে নতুন প্রজন্মের যে বাচ্চারা বিভিন্ন প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে। আপনার কি মনে হয় যে এই প্রযুক্তির যে সে প্রযুক্তি থেকে এই নতুন কুড়ি এই প্রোগ্রামগুলো কিভাবে তাদেরকে দূরে রাখতে পারে? আসলে হচ্ছে যে বাচ্চারা তো আসক্ত হয়ে পড়ছে, এই প্রোগ্রামটা করার পেছনে ওদের মন মানসিকতা অনেক প্রফুল্ল থাকে এবং তারা ওইখানে যে আসে, সময়টা দেয়, ওদের মনটা এমনিতেই আনন্দিত হয়ে যায় এবং তারা এই সময়টা অন্যদিকে ব্যয় না করে সে এই বিষয়টাতে তারা সময়টা দিচ্ছে। এই জন্য আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতি, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধন্যবাদ আপনাকে। তৌফিক, এতক্ষণ আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম, এখানে কিন্তু আমরা আরো কিছু প্রতিযোগী দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে এসেছো? ময়মনসিংহ বিভাগ থেকে। এত দূর থেকে এসেছো, আজকে এসে তোমার কেমন লাগছে? আর কিছুক্ষণ পরে তো ভিতরে যাবে, কি মনে হচ্ছে? আজকে এসে বলা যায় একটুটা ভয়, কিছুটা মানে আনন্দ সব মিলিয়ে আর কি অনুভূত হচ্ছে। আর আমার অলরেডি একবার গিয়েছি, আবার যাবো আর কি। মানে আচ্ছা, কোন বিষয়ে অংশগ্রহণ করছো? রবীন্দ্রসঙ্গীত এবং দেশাত্মবোধক গান। আমাকে একটু দেশাত্মবোধক শোনাবে? আচ্ছা। হে দেশ আমার চোখের আলো, আলো ছড়ায় ভালোবেসে, এ দেশ আমার চোখের আলো, আলো ছড়ায় ভালোবেসে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছো তুমি? রাজশাহী বিভাগ থেকে। আচ্ছা, আমি তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি, তুমি আজকে চূড়ান্ত পর্যায়ে এসেছো, তারপরেও তুমি খুব গম্ভীর হয়ে আছো, মুখে হাসি নেই কেন? ভয় লাগছে? না, একটু একটু লাগছে, যেহেতু চূড়ান্ত পর্যায়ে এসেছি, কিন্তু আবার আনন্দও লাগছে যে নতুন একটা জায়গায় এসেছি, বিটিভির একটি অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরেছি, এই কারণে অনেক আনন্দ লাগছে। আচ্ছা, কোন বিষয়ে অংশগ্রহণ করছো? রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো তোমাকে আমি দেখছিলাম যে তুমি অনেকক্ষণ ধরে এই গান প্র্যাকটিস করছিলে, আমাকে একটু গান শোনাবে? জি, অবশ্যই। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো। অনেক ধন্যবাদ তোমাকে। তৌফিক, এতক্ষণ আমরা প্রতিযোগী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে তাদের কেমন লাগছে। তারা প্রত্যেকেই কিন্তু আনন্দিত, গর্বিত, নতুন কুড়ির মতো একটা অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে আজকে অংশগ্রহণ করতে পারছে বলে। তৌফিক, আপনাকে জানিয়ে রাখি যে নতুন কুড়ি অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে কিন্তু 21 অক্টোবর পর্যন্ত, এবং তারপরেই কিন্তু সেরা 10 প্রতিযোগী যাবে প্রতি বিষয়ে
আমরা সেখান থেকেই পাবো প্রতি বিষয়ে সেরা 10 প্রতিযোগী এবং তাদেরকে নিয়ে কিন্তু প্রতিভা লড়াইয়ের ফাইনাল হবে। তৌফিক, এই ছিল ঢাকা কেন্দ্র থেকে নতুন কুড়ি প্রতিযোগিতার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ধন্যবাদ শবনা স্মৃতি।